প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত বিশ্বনাথের আমতৈল গ্রামের অসহায় পরিবারের মধ্যে রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। চ্যানেল এসের হেড অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স শেখ মুস্তাফিজ রহমানী নিজে উপস্থিত হয়ে এই কুরবানির মাংস বিতরণ করেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। ক্যামেরা ছিলেন চ্যানেল এসের সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। রেস্কিউ এইড ট্রাস্টের কুরবানি প্রজেক্টে যোগ দিতে লন্ডন থেকে সরাসরি সিলেট আসেন বরেণ্য ইসলামিক স্কলার চ্যানেল এসের হেড অব রিলিজিয়াস শেখ মুস্তাফিজ রহমানী। সিলেটে এসে তিনি প্রথমেই যান দরগা গেট এলাকায়। সেখানে তিনি প্রবাসীদের দানকৃত গরু কুরবানি থেকে শুরু করে প্যাকেটজাত করা সহ সার্বিক কাজ পর্যবেক্ষণ করেন। আলহামদুলিল্লাহ। পরে নিজের হাতে কুরবানির গরুর মাংস বিতরণের উদ্দেশ্যে শেখ মুস্তাফিজ রহমানী বিশ্বনাথের আমতৈল গ্রামে যান। সেখানে একটি কমিউনিটি সেন্টারে জড়ো হওয়া 500 প্রতিবন্ধী ও অসহায় পরিবারের হাতে কুরবানির গরুর মাংস তুলে দেন। আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ তুমি তারারে দিছো আরো কইতে দিতা। আমরা গরুর মাংস খাইছি কেবে মনে নাই, আস্তা বছর করে যাইগি মাংস কিতা আমরা কিতা চিনিরু না, আমরা আর এই সমর্থ নাই। আল্লাহ দিলে আমরা ওখান পাইছি ওনে খাইমু। প্রতিবন্ধীরে বাবা আমরা খাইতাম পারি না লইয়া তৈয়া, আর তোরা দুধেও তো আমরা কিসমত বলে তোরা আল্লাহ জানে জনে ফানা দেও পাতে টুকুনি মেয়ে প্রতিবন্ধী সে আনবি আল্লাহ আমার মাইগর নাই লইয়া খাইমু তাই নরে আপনারা লাগি দোয়া করমু আল্লাহ তোরা আরো বেসরি দিতা। দানশীল প্রবাসীদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি কমিটমেন্ট অনুযায়ী প্রবাসীদের দান অসহায় মানুষের কাছে তুলে দিতে পেরে নিজের সন্তুষ্টি প্রকাশ করেন শেখ মুস্তাফিজ রহমানী। বারবারই আমতলের ব্যাপারে যখন কথা বলি সবসময় বলি যে এখানে অনেক ডিজেবল বাচ্চা আছে এবং আর্থিকভাবে তারা খুবই দুর্বল। এই যে একটু আগে জিজ্ঞেস করলাম, সে 1 বছর ধরে গোশত দিয়ে ভাত খায় না, তো আজকের গোশতের অপেক্ষায় ছিল। এই কথাগুলোই আমরা ইউকের মানুষকে বলতে চাই, আমাদের ভাই বোনদেরকে বলতে চাই যে আপনারা ওই দেশে অনেক ভালো আছেন, কিন্তু এদেশের এই মাটির মানুষের জন্য আপনারা কিছু করুন। তো আপনারা যে কোরবানির গিফট পাঠিয়েছেন, আমরা আমানতের সাথে তাদের কাছে সেই গিফটটা পৌঁছে দিয়েছি। এটার একটা অনুভূতি খুব আনন্দদায়ক এবং এই অনুভূতিটা অবশ্যই দোয়া পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। দাম বেশি তাই কেনা সামর্থ্য নেই, সেজন্য প্রতি বছর গরুর গোশত খাওয়ার জন্য ঈদুল আজহার অপেক্ষায় থাকেন আমতৈল গ্রামের প্রতিবন্ধী পরিবারের দরিদ্র মানুষগুলো। রেস্কিউ এইড ট্রাস্টের কল্যাণে গরুর গোশত পেয়ে তারা হাত তুলে প্রাণ উজাড় করে দোয়া করেন প্রবাসীদের জন্য। আমার এগুন নাতি প্রতিবন্ধী, আটিতে পারে না, বইতে পারে না, কোনো কিছু বলতে পারে না, মুখ তলি চামচেও খাবানি লাগে। যারা মাংস দিচ্ছে আমার নাতির ইয়ে খাইমু আমি। আসসালামু আলাইকুম। আমরা ঈদের সময় ভাই বোনের সবাই মজা করে মাংস খাইমু। আমরা তো গরিব মানুষ, প্রতিবন্ধী একটা বাচ্চা, আমি তো কিচ্ছু লইয়া খাওয়ার মতো তৌফিক নাই না। আপনারা যেন যদি মাংস দিয়েছেন আমরা খাইমু, আল্লাহ যদি খাবাই। মাংস খাইতে পারি না, জি খুশি বুঝেছি। আমতৈল গ্রামে কুরবানির মাংস বিতরণকালে সহযোগী সংস্থা হিসেবে ছিল ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশন। এবার আমতৈল ছাড়াও বিশ্বনাথের 10 গড়, কোম্পানীগঞ্জ উপজেলা, জকিগঞ্জ উপজেলা, জৈন্তাপুর উপজেলা, মৌলভীবাজার জেলা, সুনামগঞ্জ জেলা এবং রাজশাহী, খুলনা, গাইবান্ধা ও ব্রাহ্মণবাড়িয়ায়ও রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে কুরবানির মাংস বিতরণ করা হয়। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।